খুবই সারপ্রাইজিং একটি নিউজ। বাংলাদেশ পাকিস্তান থেকে হিউজ পরিমাণে আর্টিলারি অ্যামিনিশন ক্রয় করছে ডিফেন্স ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। এই নিউজটি আসলে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম, বাংলাদেশের কোনো টিভি চ্যানেল, বাংলাদেশের কোনো মিডিয়া হাউসে প্রচারিত হয়নি। তো এই নিউজটি আসলে কোত্থেকে আসলো? এই নিউজটি ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিয়ান মিডিয়া হাউস ফিনান্সিয়াল এক্সপ্রেস এটি পাবলিশ করেছে। এবং যদি ইউটিউবে বাংলাদেশ বাইং ওয়েপেন্স ফ্রম পাকিস্তান লিখে সার্চ দেন তাহলেও দেখতে পাবেন বিভিন্ন রিনাউন্ড ইন্ডিয়ান যারা অ্যানালিস্ট রয়েছে, যারা ইউটিউবে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে আলাপ আলোচনা করে, তারা এই ব্যাপারটি নিয়ে অলরেডি আলাপ আলোচনা করছে। দে আর অলরেডি ডিসকাসিং ইট। এই নিউজটি আসলে পাবলিশ হয়েছে গতকালকে 29শে আগস্ট গতকালকেই আসলে এই নিউজটি পাবলিশ হয়েছে। বাট এখন পর্যন্ত এই নিউজের ব্যাপারে বাংলাদেশে কোনো মিডিয়া হাউস কোনো কথা এখন পর্যন্ত বলেনি বা কোনো নিউজ এখনো করেনি। তো আমি আর ইউটিউবের দিকে যাচ্ছি না, আমি এই ফিনান্সিয়াল এক্সপ্রেস কী বলেছে সেই বিষয়টা নিয়েই আসলে কথা বলতে চাচ্ছি। তো তারা মূলত এই আর্টিকেলে তারা বা এই নিউজে তারা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশ গত 15 বছর যাবৎ ইসলামাবাদের সাথে অর্থাৎ পাকিস্তানের সাথে যে রিলেশন ছিল সেই রিলেশনটি গত 15 বছর যাবৎ কোনো উন্নতির পর্যায়ে যায়নি, যেই রকম ছিল সেই রকমই রয়েছে। বা বাইলেটারাল যে আপনার পাকিস্তানের সাথে যে সম্পর্ক, নর্মাল বাইলেটারাল যে সম্পর্ক, সেই সম্পর্কটাও আসলে স্থবির ছিল। তো এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে পাকিস্তানের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট অফ আপনার ওয়েপেন্স ক্রয় কেন করতে চাচ্ছে? তার মধ্যে আসলে কি কি ক্রয় করতে চাচ্ছে তারা এইখানে বলছে যে বাংলাদেশ 40,000 রাউন্ড অফ অ্যামিনিশন, ট্যাঙ্ক অ্যামিনিশন আপনার 2000 কোয়ান্টিটি, 40 টনস অফ RDX এক্সক্লুসিভ, 2900 হাই ইন্টেন্সিটি প্রজেক্টাইলস, হ্যাঁ, তারপর হুইচ ইনক্লুডস 12,000 রাউন্ড অফ অ্যামিনিশন। এই জিনিসগুলো আসলে ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের কাছ থেকে। তো এখানে তারা বলছে যে এইখানে তারা আসলে উল্লেখ করছে যে এই নিউজটি তারা এই নিউজটির সোর্স কি বা এই নিউজটি তারা কোত্থেকে পেল। সেখানে তারা বলছে যে লেটার ফ্রম দ্য জেনারেল ম্যানেজার এক্সপোর্ট অফ পাকিস্তান, হ্যাঁ, অর্ডিন্যান্স ফ্যাক্টরি POF has revealed details of supplementary defense export to Bangladesh. তো পাকিস্তানের আপনার জেনারেল ম্যানেজার এক্সপোর্ট অফ পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার এই নিউজটি আসলে রিভিল করেছেন। তো তারা আসলে খুবই উদ্বেগ প্রকাশ করছে যে হঠাৎ করে এই সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন রেডিক্যাল ইসলামিস্ট গ্রুপের লিডারদেরকে মুক্তি দিয়ে দিল। তারপর এখন পাকিস্তান থেকে আবার ওয়েপেন ক্রয় করছে। এই জিনিসগুলো তারা দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছে আর কি। তারপর আরও তারা এখানে এক্সপ্লেইন করছে যে বাংলাদেশের মানুষরা এই মুহূর্তে আসলে ভারত বিদ্বেষী কেন হয়ে উঠছে। তো এই ফেনীতে ফ্লাড, তারপর এই আপনার ওয়াটার ড্যামগুলো যে ক্ষতি করেছে বাংলাদেশের, পানি নিষ্কাশন বা এই যে নদীর পানি বাংলাদেশে কিভাবে বন্টন হবে, এই ড্যামগুলোর গেটগুলো
খুলে যাওয়া, এই ব্যাপারগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করছে এই নিউজটিতে, যে যার কারণে অনেক মিস ইনফরমেশনও বাংলাদেশে স্প্রেড হয়েছে এবং এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টটা আসলে বাংলাদেশিদের মধ্যে গ্রো করছে। তারই মধ্যে পাকিস্তান থেকে এই ধরনের হিউজ অ্যামাউন্ট অফ ওয়েপেন্স ক্রয় করার সংবাদ আসলো। তো এই জিনিসগুলো তারা এক্সপ্লেন করে আসলে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছে। কিন্তু সারপ্রাইজিংলি বাংলাদেশে এই ব্যাপারে আসলে কোনো নিউজ এখন পর্যন্ত আসলো না। বাংলাদেশের কোনো মিডিয়া হাউস এখন পর্যন্ত এ নিয়ে কোনো নিউজ করলো না। এখন পর্যন্ত সাইলেন্ট। I really don't know why. এইরকম একটা বিষয় ইন্ডিয়ান মিডিয়া হাউসগুলোতে প্রকাশ হচ্ছে, কিন্তু বাংলাদেশি কোনো মিডিয়া হাউসগুলোতে প্রকাশ হচ্ছে না। I'm not sure why. এমনও হতে পারে যে এই নিউজটি ফেক। ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই ফিনান্সিয়াল এক্সপ্রেস খুবই রিনাউন্ড একটি মিডিয়া হাউস। এই মিডিয়া হাউসে এইরকম ফেক নিউজ আসলে আসার সম্ভাবনা নেই, এবং তারা সোর্সটাও বলে দিয়েছে তারা কার কাছ থেকে এই নিউজটি পেয়েছে। এখানে একটি চিঠি, লেটার ফ্রম দ্য জেনারেল ম্যানেজার এক্সপোর্ট অফ পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি POIF হ্যাজ রিভিলড ডিটেলস অফ সাপ্লিমেন্টারি ডিফেন্স এক্সপোর্ট টু বাংলাদেশ। আসলে পাকিস্তানের যে এক্সপোর্ট অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে তার জেনারেল ম্যানেজারের কাছ থেকে বাংলাদেশে রপ্তানি করার জন্য এই ডিফেন্স ইকুইপমেন্টগুলোর ডিটেলস তারা পেয়েছে। তো সোর্সও বলে দেয়া আছে নিউজটি ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম। লেটস সি কাল বা পরশুর মধ্যে বাংলাদেশের কোনো মিডিয়া হাউস এই ব্যাপারে কোনো নিউজ করে কি না, বা ইন্টারন্যাশনাল আদার্স কোনো মিডিয়া হাউস এই ব্যাপারে কোনো নিউজ করে কিনা, এটি আসলে দেখার বিষয় এখন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল এখনকার মতো।